নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমিও ভালো আছি, তোমরা সবাই ভালো আছো। ছোট্ট একটা মিনি বলে নিয়ে চলে আসলাম। সকাল সকাল উঠে পড়লাম, কারণ 8টার ট্রেন। উঠে দেখো রেডি হয়ে ফ্রেশ ট্রেন স্নান করে পুজো দিয়েছি। সবাই আমরা রেডি হয়ে গেলাম, কারণ এখন বেরোবো আমরা। তারপরে দেখো আমার মেয়ে রেডি হয়েছে, মা আমাকে ডাকতে আসছে, বলো ওটা আসবে বলছে আমার মেয়ে। তারপর দেখো সব ব্যাগ ঠেক নিয়ে বেরিয়ে পড়লাম, অটোতে বসে পড়লাম। যাওয়ার পথে রাস্তাটা দেখো, আমাদের বাড়ির সামনে রাস্তাটা, মনটা একটুকু ভালো নয়, কারণ এতদিন পর বাড়ির থেকে চলে যাচ্ছি। আমার মা কান্না করছে, ওটা দেখাতে পারলাম না তোমাদেরকে। দেখো অটোতে বসলাম তাড়াতাড়ি, 8টার দিকে ট্রেন। আমার ভাই যাচ্ছে আমাকে ছাড়তে। তারপর উঠে পড়লাম ট্রেনে দেখো কত ভিড়। আমার মনটা একটুকু ভালো না, আমার ভাইও কান্না করছিলো, আমিও কান্না করছিলাম ট্রেনে বসে বসে। মনটা একটুকু ভালো ছিল না। তারপরে দেখো কত ভিড়, আমার মেয়ে খেলা করছে, আমার বড় মেয়ে বেরিয়ে এসেছে। দেখো ট্রেনে যে উঠে পড়লো, গান করছে, সবার থেকে পয়সা নিচ্ছে ট্রেনে নেবে। দেখতে কত মানুষ দেখছে, কত ভিড়। হাতে একটু বসার জায়গা ছিল না, আমি কত বলে ফেলে বল জায়গা নাকি বসার জন্য। অনেক কষ্ট হয়েছে, পুরো ভিড় ছিল ট্রেনে। সকাল সকাল ট্রেনে পুরো ভিড় থাকে। তারপর আমার মেয়ে দেখে শুয়ে পড়ছে, কারণ অনেক সকালে উঠছে তো, ঘুম হয়নি, তার জন্য শুয়ে পড়েছে। তারপর এখান থেকে ডালখোলা স্টেশনে নামে পড়লাম। স্টেশন থেকে নামে একটু বসে নিলাম। বসার পর তারপর ওখান থেকে বেরিয়ে পড়বো। তারপর এখান থেকে বসলাম, এখানে বসে ওইখান থেকে এসে পড়লাম। এখানে বসে খিদা পাইছে, তারা বলছে আইসক্রিম খাবে, বিস্কুট খাবে। আইসক্রিম খাওয়ালো, গরম কী ছিল তার জন্য আইসক্রিম খেলাম, অন্য কিছু খাওয়ার কিছু মন করছে না। তারপর এখান থেকে অটো ধরে ডাইরেক্ট ডালখোলা বাস স্ট্যান্ডে এসে পড়লাম এখানে, কারণ বাস ধরে করে আসতে হবে, এখান থেকে আবার বাস ধরার লাগে। বাস তো পাইনি, তার জন্য ইসের মধ্যে আসলাম, অটো দিয়ে এসে পড়লাম। 1.5 ঘন্টা লাগলো ডালখোলার থেকে খুবশিবাগ আসতে পূর্ণিয়াতে। এখান থেকে আসা দিদিবাড়িতে খাওয়া দাওয়া করে আরাম টারাম করে পরে সন্ধ্যাবেলা আসে গেলাম আমার শ্বশুরবাড়িতে। দেখো আমার রুমটা কী অবস্থা, এতদিন পর আসলাম, একটু পরে